একজন দুজন নয় ৭৫ জনের জমি হাতিয়ে নিয়েছেন এলাকার এক ব্যবসায়ী। নিজের নামে তিনি তৈরি করে ফেলেছেন ভুয়ো কাগজপত্র, আর তারপরে জমিগুলি বিক্রি করেছেন ৩টি বেসরকারি কোম্পানিকে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামে। ব্যবসায়ী অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। আমাকে মৃত দেখিয়ে আমার যত সম্পত্তি ছিল সেগুলা সুজিত কুঙ্গার নামে কোনো ব্যক্তি কোম্পানির নামে সেল করেছে। ঝাড়গ্রামের সাঁকরাইল এখানকার বাঁকড়ার বিঘার পর বিঘা জমি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। মালিকরা কিছু জানেনই না, অথচ তাদের জমি বিক্রি হয়ে গিয়েছে। ভুয়ো কাগজপত্র তৈরি করে প্রায় ৭৫ জনের জমি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আমাদের জমি আমরা বিক্রি করি না, জন্মানি এরকম তুলে নিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। কিছু লোকে মানে যখন দেখছে অনলাইন করে তখন দেখছি আমরাও, তখন দেখছি না আমাদেরও না বিক্রি করি না। স্থানীয় জমি ব্যবসায়ী সুজিত কুঙ্গারের বিরুদ্ধে সরব স্থানীয়রা। তাদের দাবি, নিজের নামে জমি কেনার ভুয়ো কাগজপত্র তৈরি করেছেন সুজিত, তারপরে সেগুলি বিক্রি করেছেন ৩টি বেসরকারি কোম্পানিকে। আমাকে মৃত দেখিয়ে আমার যত সম্পত্তি ছিল সেগুলা সুজিত কুঙ্গার নামে কোনো ব্যক্তি কোম্পানির নামে সেল করেছে। আমি হঠাৎ দেখি সবাই যখন আলোচনা করছে, আমিও আমার যখন জমি দাগ দিয়ে দেখছি যে আমারও জমি কোম্পানির নামে চলে গেছে। করেছে দাদা, ডিটগুলো বেরাচ্ছে, অনলাইনে বেরাচ্ছে, দিলে আপনাদের কাছে নিয়ে বসবো, ওইটা দেখতে পাবেন তো আপনারা, যারা দিয়েছে তারা দেখতে পাবেন। যে দিয়েছে না, সেই ডিটটা আমি অনলাইনে বের করতে দিয়েছি মৌরিকে। কি ব্যাপার আছে, সে যে ব্যক্তি দিয়েছে আর যারা প্রমোটার কাজ করেছে দুজনকেই নিয়ে আপনাদের কাছে আমি বসাবো। ওরা জানে জমি জোগাড় কাজ হয় বিএলআর অফিস, আর কোথাও হয় না। বিক্রি বাটা হয় ওরা জানে, কিন্তু বিক্রি বাটার ক্ষেত্রেই যে সমস্ত কিছুর কি বলবো যে একটা ইলিগাল কিছু একটা কাজ হচ্ছে, সে যে সেখান থেকে তৈরি হয়ে আসছে, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ল্যান্ড লিটারেসির ম্যাটারটা, সেটা কিন্তু আমি কারো কাছ থেকে আজ পর্যন্ত আমি লক্ষ্য করি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।